আগে বড়। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু সবাই মিলে হাতে হাতে রান্না বান্না করছিল। আর এদিকে বৌদি তো সকাল সকালই রসুন ছাড়াতে লেগে গিয়েছিল, আর রসুনগুলোকে কাকিমা বাটছিল আর দিদি পেঁয়াজ আরে ছাড়াচ্ছিল। আর এদিকে কিন্তু কাকিমা এদিকে চচ্চড়ি করছিল, আর ওদিকে কিন্তু বৌদি পায়েস মনে হচ্ছে করছিল। আর এদিকে বোন দেখো এই জামাটা কাকিমা দিয়েছিল, সুন্দর মালা কাকিমা কিন্তু দুপুরবেলায় ভাই বোনকে পরিয়ে দিয়েছিল। আর যেহেতু রাত্রেবেলার আইটেম, তাই কিছু কিছু কাজ দুপুরবেলায় সেরে রেখেছিল। আর এদিকে কিন্তু কাকিমা মটর পনিরের তরকারিটা বানাচ্ছিল। কাকিমার কিন্তু প্রচুরই মাথার যন্ত্রণা করছিল, তা সত্ত্বেও কিন্তু সে রান্না করছিল। তো আজকে কিন্তু ভাই বোনের জন্মদিন উপলক্ষে প্রায় অনেকগুলোই আইটেম হচ্ছিল। আর এদিকে কিন্তু কাকাও রান্না করছিল। তো হয়তো সব রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট যেগুলো করেছিলাম ভিডিও, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর দেখো এদিকে কিন্তু বৌদি ভাত বসিয়েছিল, আর বৌদির ধোঁয়ায় ধোঁয়ায় চোখে জল বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। দেখো কত কষ্ট করে হচ্ছে কি ননদ আর হচ্ছে কি দেওরের জন্য রান্না করছিল। আর এদিকে কিন্তু আমার দিদি বেগুনি ভাজছিল। এদিকে তো দুটো উনানি জ্বলছিল, তাই দিদি কিন্তু বেগুনিগুলো গ্যাসেই ভেজে নিচ্ছিল, কারণ অনেকটাই প্রায় দেরি হয়ে গেছিলো। আর দেখো বন্ধুরা, বেগুনিটা দেখতে কেমন কত সুন্দর হয়েছে, জানি না খেতে কত সুন্দর হবে, তাই নয় কি? বেগুনি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে কেক আরে কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে টেবিল সাজাচ্ছিল ভাই বোনের, আর রিয়াদি কিন্তু ডেকোরেশনটা করছিল কত সুন্দর করে। তোমরা দেখতে থাকো, রিয়াদি ফুল দিয়ে ডেকোরেশন করছিল, আর আমি কিন্তু সেইগুলোনের ভিডিও করছিলাম। তোমরা শেষ পর্যন্ত দেখো, সে কিন্তু খুবই সুন্দর ডেকোরেশনটা করেছিল। তারই পাশে কিন্তু সবাইকে হচ্ছে খেতে দিয়েছিল কাকিমারে, সবাই পরিবেশনও করছিল। মোটামুটি এত খাবার ছিল যে টেবিলে কিন্তু ধরতে যায়নি, কি বলবো, যেহেতু দুটো থালা সমস্ত কিছুই দুটো দুটো করে, তাই একটু অসুবিধাও হচ্ছিল। কিন্তু রিয়াদি খুব সুন্দর করে কিন্তু সমস্তটা সাজিয়েছিল। মনে হচ্ছিল টেবিলটা যদি আরও বড় হতো তাহলে আর একটু ভালো হতো। তো তোমরা দেখো ফাইনালি কিন্তু ডেকোরেশন কমপ্লিট। আর দেখো কি কি রান্না বান্না হয়েছিল, এখানে অনেক কিছুই ছিল, তোমরা সবাই দেখে নাও, আমি আর মুখে বলছি না। মিষ্টির পাশে সবুজ কালারের মতো পুরো আঙুল লাগছে না, ওটাও কিন্তু এক ধরনের মিষ্টি। আমি এই প্রথমবার ওই মিষ্টিগুলো দেখছিলাম। আর দেখো ডেকোরেশন কমপ্লিট হবার পরে সবাই মিলে কি সুন্দর করে ফটো তুলছে, দেখছো তো? ফোনটাকে প্রচুর উঁচু করে ধরে তারপরে কিন্তু ফটো শুরু করে দে। কোনটা দিয়ে শুরু করবি এবার ভাব। শুরু করে দে, বলি শুরু করে দে। কোনটা দিয়ে শুরু করবি বুঝতে পারছি না, কোনটা দিয়ে শুরু করবি বুঝতে পারছি না। সত্যি এতগুলো খাবারের মধ্যে থেকে কোনটা থেকে স্টার্ট করবে সেটা সবাই কনফিউজ হয়ে যায়। আর এদিকে কিন্তু কাকিমা ভাইকে আর বোনকে কিন্তু পায়েস খাইয়ে দিচ্ছিল। তো তোমরা সবাই মিলে কিন্তু ওদেরকে খুব আশীর্বাদ করো, যেন ওরা অনেক বড় হয়, ভালো থাকে, ওদের মনের ইচ্ছে সব পূরণ হয়। ভাইয়ের কিন্তু 19 বছরের জন্মদিন পালন হচ্ছিল, আর বোনের কিন্তু 9 বছরের। আর দেখো বন্ধুরা, যাদের বার্থডে তারাই কিন্তু এখানে পরিবেশন করছিল, কত সুন্দর দেখো। আমরা তো সবাই মিলে খুবই মজা করেছিলাম। আর এখানে কিন্তু ছোটদেরকেই আগে বস করিয়ে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে অনেক রাতও হয়েছিল, ওদেরকে খিদেও পাচ্ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।